নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, মুগের ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রেসিপি। আমি আজকে যেভাবে মুগের ডাল দিয়ে ঘন্ট রেসিপিটা তৈরি করব কুমড়ো শাকের, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক মুগের ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রেসিপি। আমি এখানে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে কিন্তু মুগের ডালটাকে খুব ভালো করে আমি এবার বেটে নিতে হবে। প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে মুগের ডালটা বেটে রেখেছিলাম সেই মুগের ডালটা এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তেলের ভিতরে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ একটু ঝুরি ঝুরি মতন করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু ডালটা পাত্রের নিচে লেগে যেতে পারে, লেগে কিন্তু পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন ডালটা কিন্তু আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আমি কিন্তু ডালটা যখন বেটেছি তখন কিন্তু ডালের ভিতরে লবণ দিয়ে বেটেছিলাম, ঠিক সেই কারণে কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি। আপনারা যদি ডাল বাটার সময় লবণটা না ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ভাজার সময় একটু লবণ ব্যবহার করে নেবেন। ডালটা আমি পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ কালো জিরে। এবার ফোড়নটাকে হাই ফ্লেমে ভেজে নেব নাড়াচাড়া করে। ফোড়নটা যখন লঙ্কাটা কালচে হয়ে আসবে আর ফোড়নটা থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর ভিতরে দিয়ে দেবো কিন্তু আমি আলুগুলো আমি একটু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই আলুগুলোই কিন্তু আমি এবার তেলের ভিতরে দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি বেগুন, পটল আর কাঁঠালের বীজ নিয়েছি, সেগুলো সব সবজিগুলোই কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার সবজির পরিমাণ বুঝেই কিন্তু হলুদটা ব্যবহার করতে হবে। আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। এবার সব সবজিগুলোকে হাই ফ্লেমে 3 মিনিট আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। 3 মিনিটের থেকে এটাকে বেশি না ভাজলেও কিন্তু হবে। দেখুন হাই ফ্লেমে আমি 3 মিনিট ধরে সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে জলটাকে প্রথমে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দেব আমি কুমড়ো শাক। কুমড়ো শাকগুলোকে আগে থেকে ভালো করে আমি কেটে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। অবশ্যই শাকটাকে কিন্তু একটু বারবার জল পাল্টে পাল্টে ধুতে হবে। শাকটা দিয়ে সবজির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে, যাতে শাকটা সবজির সাথে খুব ভালো করে মিশে যায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার হাই ফ্লেমে এটাকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নেব। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে। 6 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা এবার কিন্তু তুলে নেব। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। প্রথমে কিন্তু সব কিছু আগে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখে নেব সবজিগুলো আমার কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন আলুটাও খুব সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন টেগুন সবই কিছু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম আমি মুগ ডাল ভাজা, যে মুগ ডাল ভাজাটা আগেই আমি করে রেখেছিলাম। এবার মুগ ডাল ভাজাটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে ডালটা সব কিছুর সাথে খুব ভালো করে কিন্তু যাতে মিশে যায়। ডালটা সব কিছুর সাথে ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি। অবশ্যই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। চিনি দিলে কুমড়ো শাকের ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে। চিনি দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ এটা দেখুন মাখা মাখা হয়ে গেছে। আর কুমড়ো শাকটা কিন্তু মাখা মাখা খেতেই ভালো লাগে। এর থেকে বেশি জাল করলে কিন্তু একদম এটা শুকিয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না।
আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, মুগ ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রেসিপি। এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই, ধন্যবাদ।